আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনারা তো মির্জাপুরের মানুষ, আমরা হচ্ছে আসামের মানুষ। আমাদের আসামে তো গরুর গোশত খাইতে পারি না, আর আপনারা খাইতে পারেন। আমাদের সরকার গরু গোশত খাইতে দেয় না, আর আপনারা সব সময় রাস্তায় পুরো ওয়াফিনে গরু গোশত খাচ্ছেন। তাহলে আপনাদের সালামে তো আসতে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারই প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আপনারা তো মির্জাপুরের মানুষ, আমরা হচ্ছে আসামের মানুষ। আমাদের আসামে তো গরুর গোশত খাইতে পারি না, আর আপনারা খাইতে পারেন। আমাদের সরকার গরু গোশত খাইতে দেয় না, আর আপনারা সব সময় রাস্তায় পুরো ওয়াফিনে গরু গোশত খাচ্ছেন। তাহলে আপনাদের সালামে তো আসতে কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহিদিন। সমস্ত তারই প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আসলো বলে এই পৃথিবীর হলো উজালা, কেউ আসলো বলে এই পৃথিবীর হলো উজালা, কেউ গাইল এসে সামনে গান শূন্য কাফেলা। ও হাশমি মক্কি, ও হাশমি মক্কি মাদানী শাহে মদিনা, সবাই বলুন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে মদিনা। আহমদ ও মুহাম্মদ ও যিনি আখির নবী, যার উসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। সুবহানাল্লাহ বলেন। আহমদ ও মুহাম্মদ ও যিনি আখির নবী, যার উসিলাতে সৃজন হলো এই সুন্দর পৃথিবী। যার নূর জাতি, যার নূর জাতি দেখে রবে হয়ে যায় নবীর দিবানা। সবাই বলুন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে মদিনা। হযরতে ওমর করতে কাতল নবীর দরজায়, যার নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কাতল নবীর দরজায়, যার নূরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা
যার মায়াবী চেহারা দেখে অমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে মদিনা। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন, হে মুসলমান, তোমরা ভয় করো আমাকে, তোমরা আমাকে ভয় করো। দুনিয়ার মতো যত মানুষ আছে তাদেরকে ভয় করা কোনো লাভ নাই। আমি তোমাদের আল্লাহ। ওই পর্যন্ত তোমরা দুনিয়া থেকে কবরের ভিতরে যাও না যে পর্যন্ত তোমরা পাক্কা মুমিন না হইতে পারবা। আমরা ভাবি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, আমি জান্নাতে যাব। জান্নাতে তো সহজ নয়। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে অনুসরণ করতে হবে। দুনিয়ার মধ্যে আমি একজনে সেজদা করব, তিনি কে? আল্লাহ। কোন পীরকে সেজদা করা যাবে না, কোন মাজারকে সেজদা করা যাবে না, কোন মানুষকে সেজদা করা যাবে না। সেজদা একজনে করব, তিনি কে? আপনারা একটু তাকিয়ে দেখেন, আমেরিকার মধ্যে তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, নবীর সঙ্গে নাফরমানি করেছিল, আল্লাহর কিতাবের উপরে নাফরমানি করেছিল। যে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের আপনারা মোবাইলের মধ্যে দেখতে পাচ্ছেন, মাসুম বাচ্চা, তাদের কোনো গুনাহ নাই, তাদের কোনো কিছু নাই, তাদেরকে বোম দিয়া কত বস্তু দিয়া তাদেরকে হত্যা করেছে। আমার আল্লাহ, আপনার আল্লাহ ওইগুলা সহ্য করতে পারে নাই। আপনারা মোবাইলের মধ্যে দেখতে পারেন আমেরিকার মধ্যে যেহেতু আগুন আসলো কোত্থেকে আমরা বুঝতে পারি না, আগুনগুলো কোত্থেকে আসলো। সব আল্লাহর গজব, সব আল্লাহর গজব। তারা অহংকারে বেশি ছিল। তারা ইহুদিরা, খ্রিস্টানরা যে ছোট ছোট মাসুম বাচ্চাদের, ফিলিস্তিনের বাচ্চাদেরকে কষ্ট দিচ্ছিল, তাদের জন্য তাদের কষ্ট দিয়েছিল, তার জন্য এইরকম আল্লাহ তাআলা কুদরতে, আল্লাহ শক্তি, আযাব। যত পানি দা এতই আগুন, যত পানি দা এতই আগুন। তাহলে ভাবেন যে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, যে আল্লাহর কিতাবের উপরে নাফরমানি করে, নিশ্চয় তার দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মোবাইলের মধ্যে কত আগুন। জাহান্নামের আগুন এরকম হবে না, এর থেকে 70 গুণ জাহান্নামের আগুন আরো তেজ হবে। এটা মাত্র এক পরিমাণ, 70 ভাগের 1 পরিমাণ এটা আগুন। এই আগুন থেকে আমাদের সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলতে চাই যে 70 একটা আমি হাদিস বলেছি, মান তাবাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালু আজর মিহাদিন শাহিদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখেরি জামানার মধ্যে কেউ যদি একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারে, একটি সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে 100টি শহীদের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। এই আমার মুরব্বি বাবারা, এই আমার মির্জাপুরের যুবক ভাইরা, কান খুলে শুনে রাখো। আমাদের যুবকদের দিকে তাকাও, মাথার দিকে তাকাও, তাদের কোনো সুন্নত নাই। মাথার দিকে তাকাও, তাদের চুলটা কত কিরকম কেটে নিছে, বাদরের মতন চুলটা কেটে নিছে, কোন মোছটা লম্বা রাখছে, দাড়িটা ছোট রাখছে। দেখেন আপনারা এগুলা। আর যদি আমাদের যুবকেরা যদি এই কুকুরের মতন চুল কাটে, হিজড়ার মতো একটি মালা দেয়, আর একটা যদি হাতে একটা ছড়ি লাগা, কিছু আমার বোনেরা আছে তাদেরই পছন্দ হয়, ওই ছেলেদেরই বলে পছন্দ হয়। আর একটা ভালো ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখছে, সুন্নত মোতাবেক চলে, বহুত মেয়েরা বলে ও তো বেনা, ও তো নামাজি, কি রকম দাড়িওয়ালা, ভালো লাগে না, এরকম বলে মেয়েরা। আরে মেয়ে, তোমাকে বলছে তোমার কপালটা পড়ে গেছে। মেয়ে ছেলে, তুমি একটি ছেলে 5 ওয়াক্ত নামাজ ধরছে, দাড়ি রাখছে, লম্বা জামায় পড়ছে, তোমার এগুলা ভালো লাগে না। এর জন্য বহুত যুবকেরা যখন নামাজ শুরু করে দাড়ি রাখে, কত কত মেয়েরা আছে ওইগুলা দেখতে চায় না, ভালো লাগে না। আমি ওই যুবক তোমাকে বলতে চাই, ওই রকম মেয়ে তুমি ঘরে নিয়ে আসো না। এটা তোমার যোগ্যতা নাই, তোমার যোগ্যতা নাই ওই মেয়ে তোমার ঘরে আসার। এর জন্য যে সুন্নত মোতাবেক চলবে তাকে তুমি ঘরে নিয়ে আসো। এই আমার মির্জাপুর ভাইরা, কান খুলে শুনে রাখো। আমরা 5 ওয়াক্ত সালাত কিসের জন্য আদায় করি না? আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, আল্লাহ আমাদেরকে কি দিবেন, কি শাস্তি দিবেন?
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতান, নিশ্চয় মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময় যখন ওয়াক্ত চলে আসবে, নামাজের ওয়াক্ত চলে আসবে, আমার জন্য আপনার জন্য সবেরই জন্য নামাজ ফরজ করা হয়েছে। খালি আমি মৌলবী আমার জন্য নামাজ ফরজ করা হয় নাই, আমার মুরব্বী বাবারা বসে আছে তাদের জন্য নামাজ ফরজ করা হয় নাই, প্রত্যেকটি মানুষের উপরে নামাজ ফরজ করা হয়েছে। যারা ঈমান আনেছে তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, যারা বালেগ হয়ে গেছে তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে। আর আমরা বলি নামাজ এখন পড়বো না, নামাজ পড়বো মুরব্বী হয়ে। আরে এই যুবক ভাইরা শোনো, তোমাকে কে বলছে তুমি আরো 40 বছর বেঁচে থাকবা? তোমাকে কে বলছে আরো তুমি 60 বছর বেঁচে থাকবা? দেখো নাকি তোমাদের মতন যুবকেরা কত দুনিয়া থেকে চলে গেল, দেখো নাকি তোমাদের যুবকেরা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, দেখো নাকি তোমাদের যুবকের মতন বহুত হঠাৎ করে মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল। তাহলে তুমি কিভাবে বলো আরো তুমি আরো 60 বছর বাঁচবা? এইটা তোমার ভুল ধারণা। যারা নামাজ পড়ে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 15টা শাস্তি রাখছেন। কয়টা? 15টা। দুনিয়ার মতো 5টা শাস্তি, মৃত্যুর সময় 3টা শাস্তি, কবরেতে 3টা শাস্তি, কাল কিয়ামতের দিন 4টা শাস্তি। এই যারা বেনামাজি, যারা নামাজ পড়ো না, খালি সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ো, আর জুমার নামাজ হয়েছে, বহু জনে নামাজ পড়ছে, বহু জনে ওয়াদা করছে আজকে নামাজ পড়ছি আর 8 দিন পর আবার চলে যাব, বহু জন ওয়াদা করে আসে। এমন মুসল্লি মসজিদে যাবে, ইমাম সাহেব যখন খুতবা শুরু করবে তখনই যাবে, 2 রাকাত ফরজ পড়বে, চলে আসবে, সামনে পিছনে সুন্নতের খবর নাই। কেউ যদি জুমার আগে 4 রাকাত সুন্নত না পড়ে, জুমার পরে 4 রাকাত সুন্নত না পড়ে, সে গুনাহগার হয়ে যাবে। কমসে কম 10 রাকাত নামাজ পড়তে হবে। যে দুনিয়ার মধ্যে বেনামাজির জন্য 5টা শাস্তি হইল, আল্লাহ তাকে কখনো বরকত দেবে না। যত টাকা ইনকাম করুক, লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক, তার কোনো দিনও বরকত হবে না বেনামাজির। 2 নাম্বার হলো তার চেহারা আল্লাহ তাআলা তুলিয়া নিবে, মায়াবী চেহারা। কত সুন্দর চেহারা আমাদের। যারা নামাজ পড়ে না তাদের দিকে তাকান, তাদের চেহারা ভালো লাগে না। একটি কালো মানুষ, কালো যুবক, কালো মুরব্বী 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার মায়াবী চেহারা, কত সুন্দর চেহারা, কত ভালো লাগে। কিন্তু যারা বেনামাজি তাদের চেহারা তুলে নেবে। 3 নাম্বার হলো তার আমল জীবনেও কবুল হবে না। যত ইবাদত করুক, লক্ষ লক্ষ টাকা দান করুক, মসজিদ বানাক, মাদ্রাসা দান করুক, কিন্তু ওই ব্যক্তি যদি বেনামাজি থাকে তার কোনো ইবাদত কবুল হবে না। 4 নাম্বার হলো তার দোয়া কবুল হবে না। যতই দোয়া করো, কান্না কইরা দোয়া করো, তার জীবনও দোয়া কবুল হবে না। 5 নাম্বার হলো আপনি নামাজ পড়েন না, মসজিদ থেকে ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া করে নেবেন, ওই ইমাম সাহেবের দোয়া কবুল হবে না। মাদ্রাসা থেকে 10টা ছেলে নিয়ে আসবেন, আপনারা দোয়া করুন, আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো, আবার টাকাও দিব, হাদিয়াও দিব, কিন্তু যদি আপনি নামাজ না পড়েন আপনার দোয়া কবুল হবে না, আপনারও হবে না, ওই মৌলবীরও জীবনে দোয়া কবুল হবে না। তাহলে 5টা হয়ে গেল। মৃত্যুর সময় 3টা শাস্তি। 1 নাম্বার হইল বেলজ্জিত হইতে তাকে দুনিয়া থেকে যাইতে হবে, তা লজ্জিত হইতে হবে, অপমান হইতে হবে, অপমান হয়ে তাকে দুনিয়া থেকে যেতে হবে। ছোট্ট একটা কালগুজারে শোনায়। একটি মানুষ খুবই অন্যায় করত, এটা আমার চোখে দেখা আর শোনা। হঠাৎ করে মসজিদে এলান করছে, আমার তো বহুত বেমার, অসুস্থ, আমাকে সবাই মাফ করে দিবেন। বহুত জনে এমন কথা বলছিল, ও কথার কারণে ওইখানে হাঁটাটা হয়ে মারা গেলেন। সে বলছে খারাপ, দুনিয়ার মধ্যে তখন রাস্তা দিয়ে হাঁটে, ছোট ছোট বাচ্চা তার সামনে হাঁটতে পারে না। যখন ওই মুরব্বী, ওই মানুষটা যখন মসজিদে যায়, কত কত ছোট বাচ্চা আছে নামাজ পড়ে, সঠিকভাবে পড়তে হয় না, ভয় লাগে, তাকে দেখে ভয় লাগে। ওই ব্যক্তিকে লজ্জিত হইতে দুনিয়া থেকে যেতে হবে। 2 নাম্বার হলো খিদাত্তর অবস্থায় তাকে ইন্তেকাল করতে হবে। তার এত খিদাত্ত হবে, এমন জায়গায় মরণ হবে, তার খাবার থাকবে না, কিছুই থাকবে না, এত কষ্ট করে দুনিয়া থেকে চলে যাবে। আর 3 নাম্বার হলো
তাকে যত পানির পিপাসা লাগুক, এত পানির পিপাসা লাগবে, তার পানির পিপাসা লাগবে, কিন্তু যত পানি দিবে তার পানির পিপাসা মিটবে না, তার পানির পিপাসা কোনোদিনও মিটবে না। বেনামাজি তো পানির সম্মুখী দেবে, পানি পান করবে, তার তার পানির পিপাসাই মিটবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বেনামাজি থেকে আমার সবাইকে বাঁচায় রাখুক। আল্লাহ আমাদের সবাইকে এই নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তৌফিক দান করুক।